বাঙালিদের ঐতিহ্যপূর্ণ পদের মধ্যে অন্যতম পদ হলো ভেটকি মাছের পাতুরি। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে সবার প্রিয় একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেটকি মাছের পাতুরির রেসিপি শেয়ার করি, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর যার স্বাদ হবে কিন্তু অতুলনীয়। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখিনি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 9 পিস মতো ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এই ভেটকি মাছের ফিলেগুলোকে আমি এরকম চৌকো চৌকো আর একটু মোটা মোটা করে কাটিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব একটা অর্ধেকটা পাতিলেবুর রস। নুন আর পাতিলেবুর রস দিয়ে মাছটাকে আমাদের ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। তারপর আমি এই মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব কমপক্ষে 20 মিনিট। এবার আমি ততক্ষণে পাতুরি বানানোর জন্য যে মেন ইনগ্রেডিয়েন্টস কলা পাতা সেটা নিয়ে নেব। এরপর এই কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা করে কলা পাতা নিয়ে সেটাকে উল্টো করে রেখে মাঝখানের ডাঁটিটা থেকে ছুরির সাহায্যে আমাদের পাতাগুলোকে ঠিক এইভাবে আলতো হাতে আলাদা করে নিতে হবে। তোমরা দেখো মাঝখানের ডাঁটিটা থেকে আমাদের দু সাইডের কলা পাতা আলাদা করা হয়ে গেছে। এবার আমাদের এই পাতাগুলোকে ছুরির সাহায্যে ঠিক সাইজ মতো এরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা চাটু বসিয়ে দিলাম। চাটুটা ভালো মতো গরম হলে একটা করে কেটে নেওয়া কলা পাতা নিয়ে সেটাকে ঠিক এইভাবে চেপে চেপে হালকা হাতে সেঁকে নিতে হবে। এই প্রসেসটা করলে তোমাদের কলা পাতাগুলো নরম হয়ে যাবে আর পাতুরি গড়বার সময় ফেটে যাবে না। ঠিক এই পদ্ধতিতে আমি বাকি কেটে নেওয়া পাতাগুলোকেও সেঁকে নেব। পাতাগুলো সেঁকা হয়ে গেলে এগুলোকে আমি একটা অন্য সাইডে রেখে দেব। তোমাদের আমি এখানে আরো একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তোমরা চাটুর মধ্যে কলা পাতাগুলোকে না সেঁকে ডিরেক্ট গ্যাসের ফ্লেমে এইভাবে হালকা হাতে সেঁকে নিতে পারো। তোমরা দেখো আমাদের কলা পাতাগুলো কিন্তু ঠিক এরকম নরম হয়ে গেছে, তাই সহজেই ভাজ হয়ে যাচ্ছে। এবার আমাদের ছুরির সাহায্যে এই কলা পাতাগুলোকে সাইজ মতো করে হালকা হাতে কেটে নিতে হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2 রকমের সর্ষে। আমি এখানে একখানা বাটিতে 4 টেবিল চামচ সাদা সর্ষে 8 ঘন্টার জন্য জলে সোক করে রেখে দিয়েছি। আর অন্যদিকে আরো একটা বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে সেটাকেও জলে সোক করে রেখে দিয়েছি। এবার এই জলে সোক করে রাখা সর্ষেগুলোকে স্ট্রেনারের সাহায্যে অতিরিক্ত জল স্ট্রেন করে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তোমরা দেখো আমাদের 2 রকমের সর্ষেই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 15 থেকে 20টা জলে সোক করে রাখা কাজু বাদাম, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমার এই পেস্টটা বানানোর সময় আরো অল্প পরিমাণ জল লেগেছিল, তাই আমি এখানে জল অ্যাড করার পর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা এখানে চেষ্টা করবে এই পেস্টের কনসিস্টেন্সিটা যেন একটু ঘন থাকে। তোমরা দেখো আমাদের সর্ষে পোস্ত বাদামের এই স্মুথ পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে এই পেস্টটাকে ট্রান্সফার করে দেব। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই, হাফ কাপ পরিমাণ কুড়োনো নারকেল, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে একটু টেস্ট করে দেখে নেব এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা।
তোমাদের যদি নুন মিষ্টি লাগে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে নুন মিষ্টি অ্যাড করবে। এবার আমি এর মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের ফিলেগুলোকে দিয়ে দেব। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে এই সমস্ত কিছুকে মাছটার গায়ে আমাদের ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। মাছটার সাথে সমস্ত কিছু ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এই মাছটাকে ম্যারিনেট হতে রেখে দেব ফ্রিজের মধ্যে কমপক্ষে 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার পর আমি এবার পাতুরিগুলোকে করে নেব। তার জন্য প্রথমে একটা করে কলা পাতা নিয়ে তার ঠিক মাঝখানে আমি একটা করে ম্যারিনেট করে রাখা মাছের ফিলে দিয়ে দেব। এবার এই মাছটার উপর আমি কিছুটা পরিমাণ সর্ষের ম্যারিনেশনটা দিয়ে দেব, আর দিয়ে দেবো 1খানা কাঁচা লঙ্কা আর 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমাদের ঠিক এইভাবে কলা পাতাটাকে হালকা হাতে ভাজ করে নিতে হবে। ভালো মতো ভাজ করা হয়ে গেলে একটা করে সাদা সুতো নিয়ে আমি এই পাতুরিটাকে ভালো মতো বেঁধে নেব। এরকম ভালো করে বেঁধে নিলে পাতুরিগুলো ভাজবার সময় তোমাদের পাতুরিগুলো খুলে যাবে না। তোমরা দেখো আমাদের একটা পাতুরি কিন্তু গড়া হয়ে গেছে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পাতুরিগুলোকেও গড়ে নেব। এই পাতুরিগুলো গড়ার সময় মাছের উপর যে লঙ্কা আর সর্ষের তেলটা ছেটানো হয় তাতে কিন্তু পাতুরিগুলোর ফ্লেভার আরো বেশি ভালো আসে। আর এই পাতুরি বানানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। আমি তোমাদের এখানে যা যা প্রসেস বলছি সেটা হুবহু ফলো করলে তোমরা খুব সহজেই বাড়িতে পাতুরি বানিয়ে নিতে পারবে। আমাদের প্রায় সমস্ত পাতুরিগুলোই গড়া হয়ে গেছে, তাই এই সবগুলোকে আমি একটা অন্য জায়গায় রেখে দেব। তারপর আমি অন্যদিকে পাতুরিগুলো ভাজবার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে প্রথমে গড়ে নেওয়া 3খানা পাতুরি দিয়ে দেব। এবার আমি এই পাতুরিগুলোর এক সাইডটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 6 মিনিট ধরে ভেজে নেব। প্রায় 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের পাতুরিগুলো ফুলে উঠেছে আর আমাদের পাতুরির এক সাইডটা ভালো মতো ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি এগুলোকে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 6 মিনিটের জন্য ভেজে নেব। প্রায় 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের পাতুরির কলা পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, হালকা পুড়ে পুড়েও এসছে। এর মানে আমাদের ভেটকি মাছের পাতুরি একদম রেডি। এবার আমি ফ্রাইং প্যান থেকে এগুলোকে একটা অন্য জায়গায় নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের পাতুরি। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। গরম গরম ভাত আর তার সাথে যদি এরকম দারুণ স্বাদের ভেটকি মাছের পাতুরি পাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না। তাহলে আর দেরি না করে বাড়িতে একদিন ঝটপট এই রেসিপিটা ট্রাই করে ফেলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।